এটা কি ট্র্যাকার? আপনি আমার সাইডে ট্র্যাকার লাগিয়ে রেখেছিলেন? অদ্ভুত মানুষ তো আপনি। ট্র্যাকার লাগিয়ে আমাকে তুলে নিয়ে গেলেন, এদিকে নিজেই রাহুলের কাছে ফিরিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু এসব করে কি লাভ হলো? আমার বিয়েটা তো আবার হবে, সব আবার আগের মতো হয়ে যাবে। শুধু শুধু আপনি মাঝখানে এতগুলো ঝামেলা করলেন। আপনি শিওর সব আগের মতন হয়ে যাবে? অ্যাবসলিউটলি শিওর। এবারে আগের থেকেও সবটা ভালো হবে। রাহুল আমাকে দুদিন দেখেনি, এই দুদিনে না রাহুলের আমার জন্য ভালোবাসা আরো অনেক বেড়ে গেছে, তাই সবটা আরো অনেক অনেক বেটার হবে। তাই কিচ্ছু বদলাবে না? আপনি শিওর? আমি শিওর, বলছি তো আপনাকে, সবটা আগের থেকে অনেক বেশি ভালো হবে। রাহুল, 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 আমি চলে এসেছি। রাহুল, রাহুল কোথায় তুমি? রাহুল, আমি চলে এসেছি। তুমি কোথায় রাহুল? কোথায় তুমি? রাহুল, 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 তুমি তুমি এখানে কিভাবে? এতদিন কোথায় ছিলে? কে দিয়ে গেল তোমায়? এ কি তোমার কপালে ওটা কি? হ্যাঁ, রক্ত ফেটে যায়নি তো? তাহলে রক্ত কার রক্ত? আরে রক্ত হাতটাও তো কেটে গেছে, হাতে রুমাল কে বেঁধে দিয়েছে? অর্জুন তোমায় তুলে নিয়ে গেছিল না? এই দুদিন তুমি অর্জুনের সাথেই ছিলে। মিলি, অর্জুন কিছু করেনি তো তোমার সাথে? টাচ করেছে তোমায়? মিলি, আমায় মিথ্যে বলার চেষ্টা করো না, চুপ করে থাকো না এইভাবে। অর্জুন কিছু করেছে তোমার সাথে? মিলি, সত্যি কথা বলো আমায়, কিছু করেছে অর্জুন তোমার সাথে? আনসার মি। আমি আজ দুদিন পর তোমার কাছে এলাম রাহুল, তুমি একবারও জিজ্ঞেস করলে না আমি কেমন আছি, আমার শরীর কেমন আছে? একবারও বুকে জড়িয়ে ধরলে না, আগে জিজ্ঞেস করছো অর্জুন কি করেছে আমার সাথে। হ্যাঁ মা, বলো। কি রে অর্জুন, সে কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছিস না কেন? ওই আসলে মা ফোনটা ভাইব্রেশনে ছিল, টের পাইনি। আরে তুই তো জানিস তুই ফোন না ধরলে আমার কি চিন্তা হয়। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক আছি। মেয়েটাকে রাহুলের কাছে ফিরিয়ে দিয়ে এসেছি। তুমি বলছিলে না মা ওকে অযথা আটকে রেখে কি হবে, ভেবে দেখলাম ঠিকই বলছো, তাই ওকে ফিরিয়ে দিয়ে এলাম। তাছাড়া আর কতদিনই ওকে আটকে রাখতাম, কোনো না কোনো দিন তো ফিরতেই হতো ওকে। বেশ করেছিস, খুব ভালো কাজ করেছিস।
অযথা মেয়েটাকে রেখে দিলে ঝামেলা আরো বাড়তো। আর শোন, একটা কথা বলি, পুলিশ কিন্তু এ বাড়ির ওপর নজর রেখে দিয়েছে, বুঝতে পেরেছিস? সুতরাং এখন তোর এ বাড়ি ফেরার কোনো দরকার নেই। আর এই কথাটা বলার জন্যই তো তোকে ফোন করছি। না মা, আর কিছু হবে না, আমি ঠিক বাড়িতে ঢুকে যাব। তুই তুই বুঝতে পারছিস না এখানকার পরিস্থিতি খুব খারাপ। তার মধ্যে ওই ওই মেয়েটার বাবা, ওই মিলির বাবা থ্রেট করে গেছে। কটা দিন অপেক্ষা করে যা বাবা। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কদিন পরেই ফিরবো। আমি তোমায় ফোন করব। তুমি সুস্থ থেকো মা, নিজের যত্ন নিও। আচ্ছা বাবা, তুই তুই সাবধানে থাকিস। হ্যাঁ, রাখছি মা। হ্যাঁ রাখ। রাহুল, তুমি একবারও আমার কথা জানতে চাইলে না তো? আমি কেমন আছি একবারও জিজ্ঞেস করলে না? বারবার শুধু জিজ্ঞেস করে যাচ্ছে যে অর্জুন কিছু করেছে কিনা, কিছু করেছে কিনা। আচ্ছা, তুমি এই দুদিন খুব টেনশন করেছো তাই না? খুব খুঁজেছো আমাকে, কিচ্ছু খাওনি তুমি? নিশ্চয়ই রাস্তায় রাস্তায় আমাকে খুঁজে বেরিয়েছো। বলো বলো। হ্যাঁ বেবি, খুব খুব টেনশন করেছি আমি, খুব টেনশন। তাহলে আমায় একবারও জড়িয়ে ধরলে না কেন? কই একবারও তো আই লাভ ইউ বললে না আমাকে? তুমি তো জানো তোর মুখে এই তিনটে শব্দ শুনলে আমার সব দুঃখ কষ্ট ঠিক হয়ে যায়। সেটাও তো বললে না তুমি। কেন? তুমি এত কিছুর মধ্যে জগিং করছো? ও বেবি, এই তো জড়িয়ে ধরলাম জান। রাহুলকে চিনতে আপনার 7 জন্ম লেগে যাবে। ওর মতন ফ্রড স্বার্থপর ছেলের চেহারা তখন জানতে পারবেন। অ্যাকচুয়ালি আমি না দুদিন খুব টেনশনে ছিলাম। তোমাকে হঠাৎ করে দেখে আমি কিভাবে রিয়্যাক্ট করবো সেটা বুঝে উঠতে পারিনি। সিরিয়াসলি, আমি তো ভেবেই ছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এই যে আবার তোমাকে ফিরে পেলাম, তাই প্রথমে না আমি বিশ্বাস করতে পারিনি। সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারিনি মিলি। আই এম ভেরি হ্যাপি। এই যে তুমি আমার কাছে ফিরে এসছো, আমি তোমাকে দেখতে পেলাম, সিরিয়াসলি বলছি আমি খুব আনন্দিত। আমি রিয়েলি হ্যাপি। কিন্তু বেবি, এই যে তোমার কপালে রক্ত, হাত কেটে গেছে, আর এসব দেখেই তো আমি জানতে চাইছি অর্জুন কিছু করেছে কিনা তোমার সাথে। বলো আমায়। প্রমিস, আই উইল কিপ ইট আ সিক্রেট। আরে অর্জুনের মতো ক্রিমিনাল এমনি এমনি তো ছেড়ে দেবে না তোমায়। প্লিজ চুপ করে থাকো না, দয়া করে বলো আমায় কি করেছে অর্জুন তোমার সাথে। তোমার কি হয়েছে রাহুল? কেন এত অচেনা লাগছে তোমায়? মিলি প্লিজ তুমি আমায় খুলে বলো, ফিল ফ্রি। অর্জুন আমায় কিডন্যাপ করে নিয়ে গেছিল, আজ আবার ফিরিয়ে দিয়ে গেছে। বাস এইটুকু? এর মাঝে যেই 48 ঘন্টা কেটে গেছে অর্জুন তোমার সাথে কিচ্ছু করেনি? বেবি প্লিজ বলো আমায় অর্জুন কি করেছে তোমার সাথে। প্লিজ বলো আমায়, স্পিক আপ। তুমি কি সত্যি আমার সেই রাহুল? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। বলো অর্জুন কি করেছে তোমার সাথে। মিলি আমি জানতে চাই অর্জুন এক্স্যাক্টলি কি করেছে তোমার সাথে। আমাকে বলো, চুপ করে দেখো না, বলো আমায়। কেন বারবার এক প্রশ্ন করছো? কেন? আমি তো বলছি তোমাকে ও কিছু করেনি, কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি। আমার না আমার শরীরটা কেমন একটা করছে, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে প্লিজ? আমার একদম একদম ভালো লাগছে না, একদম একদম ভালো লাগছে না আমার একটু না। এই রে, এবার বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেছে। কন্ট্রোল রাহুল,
কন্ট্রোল। ঠিক আছে, চলো আমি বাড়ি পৌঁছে দিচ্ছি তোমায়। রেস্ট নাও, তারপর বাকি কথা হবে। এসো। আমার শরীর খারাপ জেনেও আমাকে ফেলে এগিয়ে গেলে, একবারও জড়িয়ে ধরলে না, একবারও জানতে চাইলে না আমার শরীর ঠিক আছে কিনা। এসব কিছু জিজ্ঞেস না করে জানতে চাইছো অর্জুন আমার সাথে কি করেছে। অর্জুন আমার সাথে যা করেছে we will keep it a secret। যদি সত্যি কিছু করে থাকতো তুমি গোপন করে রাখতে কেন রাহুল? ওকে তুমি শাস্তি দিতে না? কিচ্ছু বদলাবে না, আপনি শিওর? আমি শিওর, বলছি তো আপনাকে সবটা আগের থেকে অনেক বেশি ভালো। মা, ও মা, কোথায় গেলে গো সবাই? কিছু জামা কাপড় দেবে নাকি? কি ব্যাপার? বলে নেই কোন এই বাড়ির মধ্যে ঢুকে এলেছে? হ্যাঁ, আর দরজাটা খোলা। কি 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 চাইটা কি? কি চাই? কিছু জামা কাপড় দেবে নাকি গো? কিসের? কিসের জামা কাপড়? কিসের আবার? আমি দোয়া কাচার জামা কাপড় নিতে আইছি। আমি দোয়া পানি গো, জামা কাপড় কিছু দেবে নাকি? মা কইছিল না, তাই আইছি। মা কইছে? এই না 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 না, তুমি না ভুল বাড়িতে এসেছো। হ্যাঁ, আমরা নিজেদের জামা কাপড় নিজেরাই কাচি। এখন বিদায় হতো দেখি। কি আশ্চর্য, হুট করে ঢুকে এলে। এই জন্যই সবাইকে বলি দরজা এরকম খোলা রেখো না। এই তোমাকে এতবার বলছি বেরোও এখান থেকে। কি হয়েছে ছোট বৌদি? আরে দেখো না, একদম ধোপানি এসে গেছে। আমি বলছি আমরা জামা কাপড় কাচি না, হুট করে ঘরে ঢুকে এসছে। এই জন্যই বলি জানো তো, দরজা ফরজা খোলা রেখো না। এই কি ব্যাপার? আর কতবার বলবো বেরোও বেরোও এখান থেকে। আমি আসতে বলেছি, আমি ডেকেছি ধোপানিকে। তুমি দেখেছো? হ্যাঁ, আমি ডেকেছি। আপনি আসুন আমার সঙ্গে, আসুন। না না বাবা, অর্জুনের 2 নম্বরের রোজগার এত বেড়ে গেছে যে দিদি ধোপানিকে ডেকে কাপড় কাচাচ্ছে। থার্ড পার্টি আলাদা, কালে কালে আর কত দেখবো কে জানে। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এটা কি অর্জুনদার ঘর? এই ঘরেই কখনো আমি এসে উফ, ভাবতেই পারছি না। অর্জুনদার মা মানে তো আমার হবু শাশুড়ি মা। এই ঠিক আছে ঠিক আছে, এসবের আবার কি দরকার? এ নাও ধরো। অর্জুন কোথায় আছে? হ্যাঁ, ও ঠিক আছে তো? ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে? ও এমনিতেও রাতে একবার বাড়িতে ফিরেই খেত, তাও আমি পাশে বসে থাকতাম বলে। তুমি চিন্তা করো না কাকিমা, এই তিতলি রানী থাকতে অর্জুনদার খাওয়ারের কোনো অসুবিধা হবে না। দরকারে আমি নিজে রান্না করে খাওয়াবো অর্জুনদাকে। শোনো, একটা কথা বলি তোমায়। শুধুমাত্র অর্জুনের জামা কাপড় নিলে পুলিশ সন্দেহ করবে, তাই এই শাড়িগুলো নিয়ে নাও, বুঝেছো? কালকে রাত থেকে পুলিশ আমাদের বাড়ির উপরে নজর রেখেছে। ঢোকাও ঢোকাও, তাড়াতাড়ি ঢোকাও। আর একটা জিনিস আছে,
এ নাও। কি হলো? নাও, ধরো। কিন্তু খুব সাবধানে, বাইরে পুলিশ রয়েছে, কথাটা মনে রেখো, বুঝতে পেরেছো? সাবধানে রেখো। পুলিশ যেন টের না পায়, খুব সাবধানে যাবে। হ্যাঁ, চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। এসো এসো। আমি তাহলে আসি কাকিমা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আর কথা বাড়িও না। এসো। এই দাঁড়াও, কে তুমি? অর্জুনের বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলে কেন? কে আবার? আমি দোপানি গো, মায়ের কাছ থেকে কাপড় নিতে এইছিলুম। বেশি চালাকি করো না, আমি পুলিশের লোক। এদিকে আসো। স্যার, তোমার পুটলিতে কি আছে দেখি, বলো, আমরা সার্চ করবো। এই রে, চেক করবে মনে হচ্ছে। পিস্তলটা হাতে পেলে তো কেলো। মিলি, পান পাতাটা সরাও। পান পাতাটা সরালেই কিন্তু তুমি আমার ছেলের মুখটা দেখতে পাবে। আমার ছেলে তো আর অপেক্ষা করতেই পারছে না, তাড়াতাড়ি সরাও। মিলি, পান পাতাটা সরা, সরা পান পাতা। কি হচ্ছে মিলে? এই দেখ, তুই তো ঘরেই আছিস। ঘরে আছিস? এই তো, এটা তোর ঘর তো। হ্যাঁ, ঘরে আছিস মা, কিচ্ছু হয়নি। দুঃস্বপ্ন দেখেছিস? দুঃস্বপ্ন মা? হ্যাঁ, কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে। হাতটা কাটা, ওই অবস্থাতে আমি ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। এটা নিয়ে চিন্তা করিস না মা। তোকে আমার কাছ থেকে কেউ দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না, কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। আমি বলছি, তোর কোনো সুবিধা অসুবিধা হলে তুই আমাকে বলবি মা। আমি সব সময় তোর পাশে আছি, সারা জীবন তোর সঙ্গে থাকবো মা, লক্ষ্মী মা আমার। যেটাই তো আমার কথা ছিল, আমি ফিরে এলে ওকে জড়িয়ে দেওয়ার কথা ছিল। আমি ঠিক আছে কিনা জিজ্ঞেস করার কথা ছিল। আমায় কতটা মিস করেছে সেটা বলবে। কিন্তু তেমন তো হলো না, তেমন কিচ্ছু হলো না মায়া, কিচ্ছু হলো না, কিচ্ছু না। কি হওয়ার কথা ছিল মা? কি হওয়ার কথা ছিল, হলো না? কার কথা বলছিস তুই? রাহুল এসব কিচ্ছু জানতে চাইনি, কিচ্ছু না। শুধু বারবার জানতে চাইছিল অর্জুন আমায় টাচ করেছে কিনা, কি করেছে আমার সাথে। আর কিচ্ছু জিজ্ঞেস করেনি আমাকে, আর কিচ্ছু না। এই সর্বনাশের আশঙ্কায় যে হচ্ছিল আমার, এটা আর কিচ্ছু জানতে চাইনি মায়া, আর কিচ্ছু জানতে চাইনি, আর কিচ্ছু জানতে চাইনি। এক্স্যাক্টলি, আমাদেরও সেটাই প্রশ্ন। তোমার সাথে ঠিক কি হয়েছে? দাদা বলছিলাম কি, মেয়েটা তো সবে বাড়ি এসেছে, আজকে এসব কথা না বললেই। অবভিয়াসলি এখনই এই মুহূর্তে সেই সব কথা জিজ্ঞেস করতে হবে। বিলি, ইন্সপেক্টর চ্যাটার্জি, উনি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, তুমি তার ঠিক উত্তর দেবে, কিচ্ছু লুকোবে না। এটা তোমার কাছে রিকোয়েস্ট, প্লিজ কোঅপারেট। সাবিত্রী, এ ঘর থেকে চলো। দাদা
যেটা বলছি সেটা করো। এ ঘর থেকে চলো প্লিজ। আপনি ইয়েস স্যার। আপনি বসুন। থ্যাংক ইউ। হাই মিলি। ওকে, প্লিজ রিল্যাক্স। মিলি, আপনি আমার সাথে নির্দ্বিধায় নিশ্চিন্তে কথা বলতে পারেন। আপনার সাথে যা যা হয়েছে আমাকে খুলে বলতে পারেন। আমিও তো একটা মেয়ে, একজন মেয়ের সমস্যা আমি বুঝতে পারি। আপনি ভয় পাবেন না, আপনি আমাকে বলুন অর্জুন আপনার সাথে কি করেছে। মিলি, অর্জুন কিছু করেনি তো তোমার সাথে? টাচ করেছে তোমায়? এরা সবাই কেন একই রকম? কেন একই প্রশ্ন করছে আমাকে? অর্জুন নিশ্চয়ই আপনাকে খুব টর্চার করেছে। আপনি আমাকে মিথ্যেবাদী বলুন, ক্রিমিনাল বলুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনাকে যদি আমি না বাঁচাতে পারতাম আমার যায় আসতো। আপনার চোখ মুখের যে অবস্থা তাতে দেখে মনে হচ্ছে আপনার গায়ে হাত তুলেছে। এটা কি করেছিস তোরা? কি করেছিস এটা? আপনাকে বেঁধে রেখেছিল। আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন রক্ত জমে আছে? প্লিজ মলমটা লাগিয়ে নিন। নিশ্চয় খেতে দেয়নি। খাবেন না? না বললাম তো। খেতে হবে, খান। খাবো না। এই নিন, মুখটা খুলুন, মুখটা। তারপর আপনি কোনোভাবে পালিয়ে এসেছেন, তাই তো? আরে পালিয়ে যেখানে যাচ্ছিলেন সেখানে যাবেন তো? আমি ছেড়ে দিচ্ছি, গাড়িতে গিয়ে বসুন। আমি রাহুলের কাছে যাব। গাড়িতে উঠুন, আমি আপনাকে রাহুলের কাছে ড্রপ করে দিচ্ছি। এখন চলুন, বসুন। এম আই রাইট মিলি? না, সব ভুল বলছেন আপনি, সব ভুল বলছেন, সব ভুল বলছেন, সব ভুল বলছেন।